হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা কিন্তু মাধ্যমিক 2026-এর অধ্যায় যে তোমাদের 4 রয়েছে সংঘবদ্ধতার ঘোরার কথা এবং বিশ্লেষণ ও বৈশিষ্ট্য, ওই অধ্যায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দেখে নেব। আজকে কিন্তু আমরা তোমাদেরকে দিতে চলেছি কিছু মোস্ট গুরুত্বপূর্ণ এফেক্টিভ সাজেশানস, অবশ্যই প্রশ্নমান 4 এবং 8, অর্থাৎ 4 এবং 8 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো অধ্যায় 4-এ রয়েছে সেই সমস্ত অধ্যায় থেকে তোমরা আজকে সাজেশানস পেতে চলেছো। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা কিন্তু দেখে নেব কিছু মোস্ট গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে ইতিহাস। তো এখানে প্রথমেই আমরা দেখে নেব যে 4 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই 4 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। তো প্রথম যে প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে হিন্দু মেলা কে, কবে, কোথায় প্রতিষ্ঠা করেন এবং তার সঙ্গে এর উদ্দেশ্য কিন্তু কী ছিল সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো এখানে কিন্তু হিন্দু মেলা থেকে কিন্তু তোমাদেরকে আমি যখন তোমাদেরকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে সাজেশান দিই তখন কিন্তু এমসিকিউ প্রশ্নও দিয়েছিলাম এবং এই হিন্দু মেলা থেকে কিন্তু 2 মার্কসের প্রশ্ন, 4 মার্কসের এবং 8 মার্কসের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো যেই সমস্ত প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে বলবো সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা এমনভাবে প্রস্তুত করে রাখবে যেন যে যত নাম্বারেরই কোশ্চেন আসুক না কেন তোমরা সবগুলোই ইজিলি করতে পারবে। তো প্রথম প্রশ্ন, হিন্দু মেলা কে, কবে, কোথায় প্রতিষ্ঠা করেন এবং এর উদ্দেশ্য কী ছিল, 2+2 হিসাবে টোটাল 4 মার্কসের প্রশ্ন। তো বন্ধুরা, ভিডিও আগে বাড়ানোর আগে বলে রাখি বন্ধুরা যে তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটি আওয়াজ পাচ্ছ, তো একটু ম্যানেজ করো বন্ধুরা। তোমরা শুধু কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা খাতায় নোটস আকারে বানিয়ে নাও এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে পারো। তো কোশ্চেনগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু খাতাতে নোটস আকারে বানিয়ে রেখো। এরপর আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখে নেব। তো দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। এটা কিন্তু একেবারে 4 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। এই যেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি এর মধ্যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছে, তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে ইজিলি। সব কিন্তু বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, এটাও কিন্তু তোমরা 4 মার্কস, 8 মার্কস, 2 মার্কস এইভাবে কিন্তু পড়ে রেখেও তোমাদের ক্ষেত্রেই সুবিধা হবে। এরপর যদি আমরা তৃতীয় নম্বর প্রশ্নটি দেখে নিই, তো তৃতীয় নম্বর প্রশ্নটি রয়েছে সিপাহী বিদ্রোহ। তো মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে একবারে 4 নম্বরে বা 8 নম্বরে বা 2 নাম্বারস যেভাবে পারে আসতে পারে এই সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা দেখতেই পাবে এই বছর কিন্তু সিপাহী বিদ্রোহ থেকে নানাভাবে ঘুরে ফিরে কিন্তু তোমাদের একটি হলেও কোশ্চেন আসবেই আসবে। তো অবশ্যই কিন্তু সিপাহী বিদ্রোহ তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে করবে, ভালো হবে। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখে নেব। তো 4 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে যে আনন্দমঠ উপন্যাসটি কীভাবে রাজনৈতিক জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল, এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এটা কিন্তু তোমাদের এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে আনন্দমঠ কে প্রতিষ্ঠা করেছিল বা এই উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর এখানে 5 নম্বরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে যা জানো লেখো। এই কিন্তু মহারানীর ঘোষণাপত্র কিন্তু তোমাদের এই বছরের পরীক্ষায় আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন 6 নম্বর যদি প্রশ্নটা আমরা দেখে নিই, তো 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে ওটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কি সিপাহী বিদ্রোহ ছিল, সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এটা কিন্তু 4 মার্কস তোমাদের এই বছরে আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্নটি। তো 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যে ভারত সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্যগুলি কী। ভারত সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য কিন্তু কী সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, একবারে 4 মার্কসের প্রশ্ন। এবং এখানে 8 মার্কসের অর্থাৎ 4 নম্বরে কিন্তু আজকে শেষ প্রশ্ন যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এই মাত্র 8টি প্রশ্ন কিন্তু 4 নম্বরে আমি তোমাদেরকে দিলাম। এখান থেকে কিন্তু আশা রাখছি তোমরা অনেকটাই প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো আমি অবশ্যই বলবো তোমরা খাতাতে নোটস আকারে বানিয়ে রাখবে, পরবর্তীকালে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। এরপর আমরা দেখে নেব পূর্ণমান 8 অর্থাৎ 8 মার্কসের আমি মাত্র তোমাদেরকে 3টে প্রশ্ন দিয়েছি। সেই 3টে প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এই বছর আসার জন্য। তোমরা চাইলে অন্যান্য প্রশ্ন করতে পারো, কিন্তু যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো কিন্তু মোটেও ছেড়ে যেও না, এগুলো অবশ্যই কিন্তু একটু দেখে যেও, সেগুলো কিন্তু পরীক্ষা আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা চলো দেখে নিই পূর্ণমান 8 তো কী প্রশ্নগুলো দিলাম। দেখতেই পাচ্ছ পূর্ণমান 8। তো 8 নম্বরে প্রথমে যে আমি প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু বারে বারে দেবে, কিন্তু এবারে বলে রাখছি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 5+3 হিসাবে আসতে পারে।
তো এখানে কিন্তু প্রথমে বলেছে 19 শতকে রেখায় ও লেখায় জাতীয়তা বোধের বিকাশ ঘটেছিল। উক্তিটি ভারতমাতা চিত্রের এবং আনন্দমঠ উপন্যাসের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করো। এটা কিন্তু তোমাদের এই বছরে ভীষণ গুরুত্বপূর্ণ আসার জন্য অবশ্যই কিন্তু এটা একটু ভালোভাবে পড়ে রেখো। 5+3 হিসাবে কিন্তু আসতে পারে। এইটা কিন্তু 4 মার্কসও কিন্তু দিতে পারে, তাই সেইভাবে তোমরা একটু পড়ে রেখো যেন 4 নম্বরে পড়লেও কিন্তু লিখতে পারবে এবং 8 নম্বরে পড়লেও কিন্তু লিখতে পারবে। তো এটা ছিল আজকে প্রথম প্রশ্ন, যে 19 শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল। উক্তিটি ভারতমাতা চিত্রের এবং আনন্দমঠ উপন্যাসের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করতে হবে। এটা কিন্তু তোমাদের এই বছরে আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই একটু মনোযোগ দিয়ে এটা একটু পড়ে রেখো। এরপরে যেই দ্বিতীয় প্রশ্নটি রয়েছে যদি আমরা দেখে নিই, তো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারায় যে পরিচয় পাওয়া যায় তা কিন্তু বিশ্লেষণ করো, এবং তারই সঙ্গে 1857 মহাবিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়। এটা কিন্তু তোমাদের এই বছরে আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, 4+4 হিসাবে আসতে পারে। এটা কিন্তু নাম্বার বিবেচনটা আলাদাও দিতে পারে। তো এই প্রশ্নগুলো কিন্তু 4 নম্বরেও ভীষণ গুরুত্বপূর্ণ, 8 নম্বরেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 2 মার্কসও কিন্তু দিতে পারে। বা এখান থেকে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, সেখান থেকে কিন্তু MCQ SAQ টাইপের প্রশ্ন, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং ব্যাখ্যাধর্মী প্রশ্ন সমস্ত কিছুই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তো অবশ্যই এই প্রশ্নটা ভালো করে করবে, যে গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারায় যে পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো, এবং 1857 বিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়। এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে করবে, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের এই বছরে পরীক্ষায় আসার জন্য। মোস্ট যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলছি, বেশি দেবো না। আর 8 নম্বরে মাত্র একটি প্রশ্ন দেবো, আর 4 নম্বরে ওই 8টি প্রশ্ন। এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে যেও বন্ধুরা। ইতিহাসে কিন্তু গত কয়েক বছর ধরে তোমরা যদি আগের বছরের প্রশ্নগুলো যদি একটু ঘেঁটে দেখো, তো দেখবে প্রশ্ন কিন্তু চেনা চোখের বাইরেই হচ্ছে, যে প্রশ্ন কিন্তু সাজেস্টিভ দেওয়া খুবই জটিল। তাই অবশ্যই কিন্তু একটু বেশি প্রশ্ন কিন্তু ইতিহাসে পড়ে রাখতে হবে যদি ভালো রেজাল্ট ইতিহাসে করতে চাও। তো আমি যেগুলো তোমাদেরকে সাজেস্টিভ হিসাবে বলছি, সেই সাজেস্টিভ প্রশ্নগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে তোমরা করবে। ওগুলো করলে কিন্তু তোমরা অবশ্যই কিছু না কিছু লাভবান হবেই হবে বন্ধুরা, তোমাদের খাটনি কিন্তু বেকার যাবে না। চলো দেখে নিই তাহলে 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নটি যদি আমি দেখে নিই, 3 নম্বরে আমি কিন্তু রেখেছি ইলবার্ট বিল সম্পর্কে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটি, যে ইলবার্ট বিল সম্পর্কে যা জানো লেখো, এবং তার সঙ্গে 19 শতকের ঐতিহাসিক ক্ষেত্রে গগনেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু 3+5 হিসাবে আসতে পারে, আসার চান্স কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অথবা কিন্তু ইলবার্ট বিল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা যদি কোনো প্রাইভেট টিউটর পড়ো তো অবশ্যই কিন্তু তারা হয়তো বলে থেকেছ হয়তো যে ইলবার্ট বিল কতটা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কিন্তু এই ইলবার্ট বিল সম্পর্কে কিন্তু অবশ্যই তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে। ইলবার্ট বিল কিন্তু তোমাদের এই বছরে পরীক্ষা আসার জন্য মোস্ট গুরুত্বপূর্ণ। ইলবার্ট বিল থেকে যত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ইলবার্ট বিল সম্পর্কে তোমরা একটু মনোযোগ দিয়ে টিকা হিসেবে পড়ে রাখবে, এবং তার সঙ্গে 19 শতকের ঐতিহাসিক ক্ষেত্রে গগনেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের এই যে শেষের প্রশ্নটা, ওটা কিন্তু 4 মার্কসও আসতে পারে। তো অবশ্যই বারবার বলছি, সব প্রশ্ন সেভাবেই তৈরি করে রাখবে যেন যত মার্কসেরই হোক কিন্তু তোমরা লিখতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে কিন্তু আমরা 4 নম্বরের টোটাল তোমাদেরকে 4 মার্কসের টোটাল 8টি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, এবং 8 মার্কসের টোটাল 3টি প্রশ্ন দিয়েছি। তো এই ছিল আজকের ক্লাসের টপিকস। যারা চ্যানেলটা আজকের এই ক্লাসটি থেকে লাভবান হয়েছো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এবং ব্যাকগ্রাউন্ডে আওয়াজের জন্য ক্ষমা প্রার্থী আমি। তো অবশ্যই কিন্তু প্রশ্নগুলো নোটস আকারে বানিয়ে কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই।